হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে, না দেখে তো বলতে পারবো না, দেখে নিয়ে তারা বলছি, 1:38 বাজে। তো ঘড়ির কাঁটা কিন্তু সেটাই বলছে 1:38। তো সকাল থেকে অনেকটাই কাজ ছিল, আর কাজ করতে করতে আজকে একদম টাইম পাইনি গো সকালবেলা আসতে। তো খুব মন খারাপ হচ্ছে, কাজ করতে করতে আসতে পারিনি, একদম আসতে পারিনি তোমাদের কাছে। তো মনটা অনেকটাই খারাপ হচ্ছে। তো যাই হোক, রান্নার মানে আজকে অনেকটাই লেটে রান্না হয়েছে। আজকে লেট বলতে অনেকটাই লেটে রান্না হয়েছে। যেখানে আমার ওই 7টায় রান্না কমপ্লিট হয়ে যায়, সেখানে 10, 10:30, 11টার মধ্যে রান্না কমপ্লিট হয়েছে। তার জন্য তোমাদের কাছে আসতে অনেকটাই লেট। কী করা যাবে? তোমরা রাগ করেছো নাকি? রাগ করো না, আমি জানি তোমরা একদম রাগ করবে না। তোমরা আমার অনেক অনেক ভালো পরিবার। তোমরাই তো আমার ব্যথাটা বোঝো। তাই তো। কালকে আমার সঙ্গে যেটা ঘটে গেছে, তোমরা শুনলে তোমাদের গায়ের লোম সব দাঁড়িয়ে যাবে, জানো, এমন হয়েছে। তো অবশ্যই তোমাদের বলবো, তো বলবো, ধৈর্য ধরো, সব বলবো। আর আমি হচ্ছে আজকে এখনও চান করিনি, 1:38 বাজে কিন্তু আমি চান করিনি। তো চানটা করব, একটু পরেই করব। তার মধ্যে যা টুকটাক মানে একটা দুটো কাছাকাছি বাকি আছে, সে কাছাকাছিটা কমপ্লিট করব। তারপর একদম চান দান করে ফ্রেশ হয়ে নেব। আজকে আমি কি রান্না করেছি বলো তো? আজকে রান্না হয়েছে, ডিমটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে ডিমটা মাঝখান থেকে কেটে তারপরে ফুলকপি আলু দিয়ে রান্না করেছি। আর কি করেছি, আর করেছি পেঁপে দিয়ে মসুর ডাল। এই হচ্ছে আজকের মেনু, আর আমি এটাই আজকে রান্না করেছি। তো আর মেয়েদের তো জানোই, সকাল হলেই টেনশনে মাথা ঘুর করে, কি রান্না করব, কি রান্না করব, কি রান্না করব, ঘুরতেই থাকে। যতক্ষণে না রান্না কমপ্লিট হবে ততক্ষণে ওইটাই চলতে থাকে যে কি রান্না করব। তো চলো, আমি চান্দান করে একদম খেয়ে দিয়ে তারপরে আসছি, ঠিক আছে? চলো, ততক্ষণে কিন্তু তোমরাও সমস্ত কাজে বাগিয়ে নাও আড্ডা দেওয়ার জন্য, ঠিক আছে? করে তারপরে পুরো খাওয়া দাওয়া করে তারপরে এলাম। তো বিকেলের ওয়েদার, এইটা সবাই ঘর যাওয়ার তো একটা জাটা এনে দেবে ভালো। এটা সবাই দোয়া ধরছে, গল্প তো সবারই থাকে, কারোটা উপন্যাস বা কারোটা দীর্ঘশ্বাস। এর মানেটা কি? অনেকজনই ছাড়ছে এটা। অনেকজনেরই গল্প থাকে, কারোটা উপন্যাস হয়ে যায়, আর কারো কারো গল্প হয়তো দীর্ঘশ্বাস হয়ে যায়। এরকম করে একটা শ্বাস দেয় না, আমার জীবনটা মনে হয় শেষ হয়ে গেল, এরকম করে না? ওই যে যেরকম একটা দিলে তুমি দীর্ঘশ্বাস, সেরকমই, ঠিক আছে? তো জাটা আনবো কবে সে ঘর জাতুয়া? আর খবরটা চালাইছিল আজকে, না, আজ রবিবার না, আর ঘর জাতুয়া ঝাঁটা কবে এনে দেবো সে কও। সকাল ধরে শেষ হয়ে আমি যেটা কই সেটা শুনো, আহ, ঘর জাতুয়া ঝাঁটা ভালো। শনিবার দিন। শনিবার আর মঙ্গলবার ডবল ঝাঁটা লাগো, কিন্তু ওই ইয়ের ওই নারকেল ঝাঁটা হ্যাঁ, আর ঘর ঝাড় দেওয়া ফুল ঝাড়ু, ঠিক আছে। ঠিক আছে? ওই খেজুর ঝাঁটা মাটা সব চলবো না কিন্তু। ঝরা না করলে মনে হয় ঝাঁটা আসে না তোমার সাথে, জানো? বেশি একদম। কটা বাজে? রাত রাত কয়টা বাজে? কয়টা? খবরটা চালাও। রাত বাজে হচ্ছে 9:30, 9:30 বাজে। খবর শুনতে হবে না আজকে। 9:30 বাজে, এখন খবর শুনলে তোমার সকালবেলা আবার উঠতে লেট হবে। যাও,
ঝরগা না করলে পেটের ভাত হজম হয় না, ঝরগা করতেই হয়। পায়ের উপরে পা দিয়ে ঝরগা তোলে। ঠান্ডা কমেছে? ঠান্ডা কমছে? হ্যাঁ, ঠান্ডা কমছে? এই ছ্যাঁকনো হওয়ার পরে কেমন লাগে? ভালো ছিল এত। তো যে মোবাইলটা যখন দেখতেছিল তখন খুব ভালো ছিল। যতক্ষণ শাক দেওয়া আছে তত ভালো হয়। আমার তো গলা ঠান্ডা হয়ে গেছে, আবার নাক বন্ধ হয়ে গেছে। তারপর দেবো ছ্যাঁক। না, গরম জল খাও নাই কিন্তু, তুমি ঠান্ডা জল খাইলো গট গট করে। তোমার ঠান্ডাটা লাগার কারণ কি বলতো? সন্ধ্যাবেলা চান করার জন্য। টানা একবার। এই জন্য আমারও লাগবে, চিন্তা নাই, সময় হয়ে গেছে। এত মশা না, সত্যি মশার ধূপকাঠি দিতে হবে, নাহলে ঘুমানো যাবে না। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে একদম ফ্রি হয়ে চলে এসেছি। মানে সন্ধ্যেবেলায় তোমাদের সামনে আসা হয়নি, বিকেলবেলায় এসেছিলাম। তার কারণ হচ্ছে সন্ধ্যেবেলায় আবার একজন এসছে, ওর আবার সেই কি খারাপ হয়ে গেছে গাড়ির, তো ওইটা ঠিক করতে এসেছিলো, ওই জন্য তোমাদের সামনে আসা হয়নি। ওই একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আর আসতে পারিনি। তাহলে ভাবলাম যে খাওয়া দাওয়া করে তারপরে একবারেই আসা যাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপরে মায়ের সাথে একটু কথা বললাম। মা ফোন করেছিল, তো মায়ের সাথে একটু কথা বললাম। সরি, মা ফোন করেনি, আমি মাকে ফোন করেছিলাম। তো কথা বললাম, আধ ঘন্টা কথা বললাম। কেননা মানে কথা তো বলা হয়ই না, আর যখন আমি ফোন করি তখন বাবা থাকে, মায়ের কাছে দেওয়ার সময় হয় না, কিংবা মা বাজারে যায়, এরকম একটা ব্যাপার হয়ে যায়, তার জন্য কথা বলা হয় না। তো ওর জন্য একটু কথা বলে নিলাম। তারপরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে অনেক দিন ঝগড়া করি না, তার জন্য আজকে আবার একটু ঝগড়া করে নিলাম। সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। তোমরা দেখেছো? না, তোমরা দেখোনি, ঠিক আছে, দেখেছো কিন্তু দেখোনি। তো এরপরে বাকি আছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মারামারি করা, সেটাও তোমাদের দেখাবো। হ্যাঁ, তো যাই হোক, অনেকদিন পর ঝগড়া করি। এখন না আগের মতো অত মনে রাখি না। আগে যেরকম একটু ঝগড়া হলে কিংবা কোনো একটা কথা বললে খুব মনে পড়ে যেত, মনে রাখতাম, কিন্তু এখন না কীভাবে ভুলে যাই, মনে থাকে না এখন। এখন মাইন্ড অন্যরকম হয়ে গেছে। তো হচ্ছে ব্যাপার। তো যে মানুষটার সঙ্গে সারা জীবন থাকবো, তো সেই মানুষটার সঙ্গে ঝগড়াও করতে হবে, ভালোবাসতে হবে, সব কিছু করতে হবে, তবেই তো না সব কিছু টিকবে। আর যদি বলো না আমি ভালোই বাসবো, আদর করব, হ্যাঁ, তাহলে কোনো কোনো কিছুই থাকবে না, ঠিক আছে। তো আর তোমাদের দাদাভাই একটা ওপরে অ্যালার্জি আছে, কি বলো তো, ঝাঁটার ওপরে। মানে ঝাঁটা আনতে বললে চট করে আনবে না। আর হচ্ছে আজকে 1 মাস থেকে বলছি, যে 1 মাস তারও বেশি হয়ে গেল, ঝাঁটা আনতে বলেছিলাম, ফুল ঝাড়ু এনেছে, নারকেল ঝাঁটা, এই ওটা কী বলে, খেজুর ঝাঁটা। খেজুর ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে মানে পোষায় না আমার, নোংরাগুলো মনে হয় যায় না, নোংরা যায় না। ওর জন্য বলি, এবার ওই খেজুর ঝাঁটা এনেছে, আমি বললাম যে ফুল ঝাড়ু এনে দেবে, তো বললো ঠিক আছে এনে দেবো। আর নারকেল ঝাঁটা আমার লাগবে, নারকেল ঝাঁটাও আমার শর্ট হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে, ওগুলো দিয়ে ঝাড় দেওয়া যায় না। নারকেল ঝাঁটা দিয়ে, নারকেল ঝাঁটা একটু বড় হলে বেশ ভালো লাগে, আর ছোটো থাকলে না ওগুলো দিয়ে ঝাড় দেওয়া যায় না, এই হচ্ছে প্রবলেম। হ্যাঁ, দা কী করা যাবে, তো বলে দিয়েছে যে আনবো, আনবে, অবশ্যই আনবে। আর পাকা ঘরে দেখবে তখন মানে খেজুর ঝাঁটার থেকে ওই ফুল ঝাড়ুটাই ভালো লাগে ঝাড় দিতে, তাই না? আর আমার নারকেল ঝাঁটা তো নষ্ট হয়েছে, আবার যে ঝাঁটাটা ছিল ঘরে কাজ হলো, তো খেজুর ঝাঁটাটাও নষ্ট হয়ে গেছে, আমাকে ঝাঁটা আনতেই হবে, না আনলে হবেই না। তারপরে কি, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? তো আমাদের খাওয়া দাওয়া করেই, আমরা খাওয়া দাওয়া করি তারপরে এসেছি তোমাদের কাছে। তোমাদেরও নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়েছে, আমার কিছু হয়নি খাওয়া দাওয়া, সবারই তো আর হয়নি।
আমাদের যেরকম হয়ে গেছে, আমাদের মতো যারা আছে তাদের হয়ে গেছে। আর কিছু আবার, আর শীতের দিনে না একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে বিছানায় ঢুকে যাওয়াই ভালো। যা ঠান্ডা পড়েছে, ছটপট করে খাওয়া দাওয়া করে একদম বিছানায় চলে যেতে হবে, একদম ঢাকা নিয়ে বসে থাকতে হবে। আমি দেখাচ্ছি বসে আছি ঢাকা নিয়ে, দেখো। আর এই শুয়ে আছে তোমাদের দাদাভাই, আর এই বসে আছি। তো তো ঠিক আছে, অনেক কথা বলে নিলাম, ঠিক আছে, অনেক কথা বললাম, অনেক ঝগড়া করলাম, হ্যাঁ, অনেক কিছুই করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, ঠিক আছে, বাই বাই, টাটা, আর গুড নাইট অল ফ্রেন্ড সবাইকে, বাই বাই।